বাট এখানে এসে টিকিট চেক করে দেখি যে টিকিট নেই। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কমসে কম 50 জন ট্যাক্সিওয়ালাকে আমরা ফেস করলাম। গুলমার্গে যাওয়ার পথে এই রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। দেখে মনে হবে এ যেন এক সবুজের ক্যানভাস। রাস্তার দুপাশে লম্বা লম্বা দেবদারু গাছ, আকাশ ছোঁয়া পাহাড় আর শান্ত চুপচাপ চলা গাড়ির টায়ারের শব্দ, সব কিছু মিলিয়ে বাঁক ঘুরলেই যেন এক নতুন গল্প। আমরা যত ওপরে যাচ্ছি শীতের তীব্রতা ততই বাড়ছে। সামনে একটি স্টপেজে নাকি শীতের জামাকাপড় ভাড়া পাওয়া যায়। আমাদের সাথে করে নিয়ে আসা জামাকাপড় গুলমার্গের এই হাড় কাঁপানো ঠান্ডার সাথে ঠিকঠাক কুলিয়ে উঠতে পারছে না। গুলমার্গে উপরে ওঠার সময় এখানে এই দোকানগুলোতে জুতা, কোট, পুরা সেট ভাড়া পাওয়া যায়। আমাদের কাছে চাচ্ছিল 500, কিন্তু আমরা 300 টাকায় নিয়েছি পুরো সেট। জুতা, জ্যাকেট, পুরো সেট এই দোকান থেকে নিলাম। সব করতেছে নাম্বার এখানে দেওয়া আছে। এটা কি টিকে থাকতে পারবো? আমার তো এই জ্যাকেটে তো হইব নাকি? হ্যাঁ, এই জ্যাকেট হইব না। এইটাতে ভাই আপনার হবে না। एक वो स्लेज वाला होगा जो खींचने वाला होता है। আমাদের ড্রাইভার খুব ভালো মানুষ ছিলেন। তিনি আমাদের পরামর্শ দিচ্ছিলেন গুলমার্গে কিভাবে স্ক্যাম থেকে বাঁচা যায়। ট্যাক্সি স্ট্যান্ডে নেমে পায়ে হেঁটেই গোন্ডোলা পর্যন্ত যাওয়া যায়, অথচ সেখানে ট্যাক্সিওয়ালারা নাকি 300 থেকে 500 টাকা পর্যন্ত নিয়ে নেয়। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কমসে কম 50 জন ট্যাক্সিওয়ালাকে আমরা ফেস করলাম, অথচ এই মাত্র 1.2 কিলোমিটার রাস্তা, খুব বেশি হলে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আর এই রাস্তায় হাঁটলে যে অনুভূতিটা, যে মজাটা, এটা আপনি ট্যাক্সিতে পাবেন না। বেটার পার্কিংয়ে নেমে সোজা হেঁটে গন্ডোলার গেট পর্যন্ত, এটার মজা অন্যরকম হবে। তাই হাঁটাটাই বেটার। এই দূরে বড় আমরা ফেজ 1 ফেজ 2 দুটোই কভার করবো। প্রথমে ফেজ 1-এ যাবো, ফেজ 1-এ গিয়ে দেন ফেজ 2। আমরা ঠিক সময়ে আসছিলাম, বাট ছবি তোলার চক্করে পড়ে গেছি এই লাইনে। এখন করার কিছুই নাই, ছবিও দরকার। এই লাইন দিয়ে আস্তে আস্তে আগাচ্ছে ক্রস করে। বাহিরের লাইন দেখে আমরা মনে করছিলাম ওইটাই শেষ লাইন, বাট ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা কোন লাইনে পড়ছি এটা একটু দেখলেই বোঝা যাবে। এদিক দিয়ে ঘুরে, এই দিক দিয়ে ঘুরে 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 এসে এইখানে এসে গিয়েছে। এই হচ্ছে অবস্থা ভাই। গন্ডোলা রাইডে লাইনের কোনো শেষ নেই। ভেতরে উঠে এসে টিকিট চেক করার পরে এই মনে হয় আরো কত 100-4 লোকের পেছনে, মানে সবচাইতে বেশি লাইন ফেস করতে হবে আপনাকে গন্ডোলা রাইডে এসে। সুতরাং পানি, খাবার, যা যা লাগে সব কিছু নিয়ে প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে, আদারওয়াইজ এই যে দেখেন কি অবস্থা। আমরা গন্ডোলা রাইডে 41 লাইন প্লাস বোনাস 2 লাইন, মানে 43টা চক্কর দেওয়ার পরে আসতে পেরেছি। তো মনে হচ্ছে যে আমরা ফেজ 1-এ সেই রকম বরফ পাবো না, কেননা ফেজ 1-এ বরফ শুরু হলে এদিক থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এইদিকে সেই রকম বরফ দেখা যাচ্ছে না। দেখি উপরে গিয়ে যদি ফেজ 1-এ তেমন বরফ না পাই, আমরা ফেজ 2 ট্রাই করবো। যে ফেজ 1 সেরকম বরফ না পেলে ফেজ 2-এ যাবো, বাট এখানে এসে টিকিট চেক করে দেখি যে টিকিট নেই। তো এই বোকামোটা আসলে কেউই করবেন না। ফেজ 1-এ বরফ পাওয়ার সম্ভাবনা খুবই কম। ফেজ 1-এ এই যে দেখেন এখানে যতটুকু পাওয়া যাচ্ছে এগুলো আসলে আমার কাছে খুব ভালো কিছু মনে হচ্ছে না। এই ফেজ 1-এ বরফ দেখা চাইতে না দেখাই ভালো। ফেজ 2 আসলে ওই যে চলে যাচ্ছে একদম সেই পাহাড়ের ওই মাথাটা দেখা যাচ্ছে, এই পাহাড়ের এই মাথাটাতে পর্যন্ত উঠে যাবে। তো মূলত বরফ পেতে হলে আপনাকে ফেজ 2-তেই যেতে হবে। ফেজ 1-এ কিচ্ছু নেই, ভুলেও এই কাজটা করবেন না। ফেজ 1 ফেজ 2 বরফ পেতে হলে ফেজ 1 ফেজ 2 2 টিকিট একসাথে করে আসবেন, আদারওয়াইজ অনেক কিছু মিস করবেন, যেটা আমি এখন ফিল করতেছি। আমি চাই না আপনারাও এই জিনিসটা ফিল করেন। ফেজ 1-এ কিছু দূর উঠে আমরা যদিও বরফ পেয়েছি, কিন্তু এই বরফটা আসলে বরফের যেই স্নিগ্ধতা, মানে সেই স্নিগ্ধতা পাচ্ছি না, সব কালো কালো হয়ে গেছে। তারপরেও নাই মামার চেয়ে কানো মামা ভালো, যতটুকু পেয়েছি ততটুকুই। বেসিক্যালি ফেজ 1-এ টুরিস্টরা বেশি আসে, কেননা ফেজ 2-এর ভাড়াটা একটু বেশি হওয়ার কারণে অনেকেই যায় না। আমি পার্সোনালি সাজেস্ট করব যে ফেজ 2 ছাড়া আপনার গুলমার্গ ট্যুরটা অপূর্ণ থেকে যাবে। এই জন্য ফেজ 2 ইজ এ মাস্ট। ফেজ 2 ছাড়া
আপনি বাসায় গিয়ে মনে হয় যাক কাশ্মীর আরেকবার যাই, ফেজ 2 আরেকবার দেখি, তাছাড়া সব কিছু আধুরা থেকে যাবে। এখন আমরা নামবো, আমরা অনেক অ্যাক্টিভিটিস করলাম ফেজ 1-এ। এখন আমাদের গাড়ি 4টার দিকে না পৌঁছালে আমরা রাস্তার ভিউটা ভালো পাবো না। এখন নিচের দিকে নেমে গন্ডোলার কাছে যাব। গন্ডোলা থেকে বেশ দূরেই হেঁটে এসে আমরা পেয়েছিলাম, খেয়াল করলে বোঝা যাবে ওই দূরেরটা ঘরটা গন্ডোলা রিটার্নের যেই স্টেশনটা সেটা। আর এখন আমরা ফিরবো ওই দিকে। টেম্পারেচার আস্তে আস্তে কমতেছে, স্নোফল পাওয়ার ন্যূনতম চান্স নেই যদিও। তারপরে আমরা এখন গন্ডোলার দিকে যাচ্ছি, গন্ডোলা থেকে ফিরে তারপরে রাস্তায় কথা হবে। ট্যাক্সি চলে আসছে, আমরা গুলমার্গ থেকে খুব সুন্দরভাবে চলে আসছি। যাওয়ার সময় আমরা গুলমার্গ যে ট্যাক্সি পার্কিং সেখান থেকে কোনো গাড়ি নিইনি, আসার সময় নিইনি, বাট খুব সুন্দরভাবে আমরা চলে আসতে পারছি।